প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তোমাদের প্রথম অধ্যায়ের যে রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের দিশারি যে ইতি রয়েছে সেটি আজকে তোমাদের আমি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ যে এখানে এটি তোমাদের 9 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে চলো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করি। তো এখানে এর আগে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছকটা পূরণ করেছিলাম। আজকে আমরা বেগম রোকেয়ার জীবনের গুরুত্বপূর্ণ দিক জেনে তার যে ছকটা তৈরির কথা বলেছে সেটা সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আমাদের এই যে বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে এখানে কথাগুলো বলা রয়েছে যেখানে। তো আমরা সুন্দর করে কিন্তু আমরা রিডিংটা ভালোভাবে পড়ে নেব। এরপর বিভিন্ন তথ্য যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে কি করেন না করেন, তিনি কিসের জন্য বিখ্যাত, সব কিছু এখানে দেওয়া রয়েছে। আমরা সেগুলো মার্ক করে রাখবো। তারপর কিন্তু আমরা এই ছকটি সমাধান করব। এই যেখানে যে ছকটি দিয়েছে যে চলো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করি। তো এই ছকটা আমরা সমাধান করব। তো চলো যাই, তার দেওয়া তথ্য অনুসারে আমরা ছকটি সুন্দর করে পূরণ করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়ের ছকটা সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে, জন্ম 1880 সালের 9 ডিসেম্বর। এগুলো কিন্তু সব ওই যে রিডিংটা রয়েছে সেগুলোতে কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা খুঁজে বের করে সুন্দর করে আমরা ছকটা সাজাবো আর কি। তো ডাকনাম ছিল রুকু, পড়াশোনার প্রতি ছিল তুমুল আগ্রহ, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন, সাহিত্যিক ছিলেন, ইতিহাস, ইংরেজি পড়তে ভালোবাসতেন, আদর্শ ছিল সত্যনিষ্ঠা, মোমবাতি জ্বালিয়ে রাতের আঁধারে পড়াশোনা করতেন, লিখিত গ্রন্থ সুলতানস ড্রিমস পড়তেন। এরপরে তানজুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এই ছিল আসলে তার তথ্যগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেখানে দেওয়া ছিল আর কি। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।